ওয়েলকাম ব্যাক টু চার্টেজ। আই অ্যাম ইয়োর মেন্টর অর্ক। তো আজকে 11th নভেম্বর 2025 আজকের টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর বেস করে আগামীকালের ওভারঅল ব্রডার মার্কেট ভিউ বা ইন্ডেক্স প্লাস সেক্টর গ্লোবাল মার্কেট এবং সমস্ত কিছুর ক্রিপ্টো প্লাস কমোডিটি এগুলোর ভিউ আমরা এক ঝলকে দেখে নেব যে আগামীকাল বা আগামী পরশু নেক্সট কিছু দিনের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোথায় হতে পারে। এটা আমরা প্রতিদিন ইন ডিটেলস অ্যানালিসিস করি। শুধুমাত্র যেটা আপডেট হয়েছে গতকাল সেটাকে আমরা একটু জাস্ট একবার ঝালিয়ে নেব। ঠিক আছে, শুরু করার আগে বলি এটা কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়। আপনারা অবশ্যই কোনো শেয়ার কেনার বা বেচার আগে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অ্যানালিস্টের কাছ থেকে ভিউটা নিয়ে নেবেন। ঠিক আছে, এবং কোনো টিপসের মাধ্যমে ট্রেড করবেন না। ঠিক আছে, তো S&P 500 এখন যেহেতু বিকেল 5:10 বাজে, তো এখনও ইউএস মার্কেট ওপেন হয়নি এবং কালকে ইউএস মার্কেটে একটা স্ট্রং র্যালি আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, অলমোস্ট 1.5% আপ ছিল, কিন্তু সেই তার পার্সপেক্টিভে ইন্ডিয়ান মার্কেট আজকের কিন্তু সেভাবে গ্যাপ আপ ওপেন হয়নি। সেটা আমরা আজকের নিফটি ভিউয়ে আলোচনা করেছি। যদি নিফটির ইন ডিটেলস আপনারা ভিউ জানতে চান বা টেকনিক্যাল অ্যানালিসিসের ভিউ জানতে চান, তাহলে অবশ্যই 11 তারিখের যে টেকনিক্যাল অ্যানালিসিস নিফটির ভিউ সেই ক্লাসটি অবশ্যই দেখবেন। ঠিক আছে, তো S&P 500 ওপরের দিকে এখন সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, একটা স্ট্রং সাইন পাচ্ছি আমরা। ঠিক আছে, এবং ডাওয়ের যে ডাও ফিউচার এখনও পর্যন্ত কিন্তু ফ্ল্যাট ট্রেড করছে, এখানেও কিন্তু আমরা কোনো সিগনিফিক্যান্ট আপ বা ডাউন মুভ পাইনি। ঠিক আছে, এবার দেখা যাবে যে যখন মার্কেট ওপেন হয় তখন ইউএস মার্কেট কীভাবে কাজ করে। ডলার ইন্ডেক্স 100-র নিচে ট্রেড করছে, এখান থেকে একটা স্টেবল সাইন পাচ্ছি, এখানে কোনো আনস্টেবিলিটির কোনো ব্যাপার নেই। এবং ইউএসডি আইএনআর আজকে 0.15% নিচে আছে বা অলমোস্ট ফ্ল্যাট রেঞ্জেই ট্রেড করছে। ঠিক আছে, যতক্ষণ না আমাদের অল টাইম হাই ব্রেচ করছে ততক্ষণ পর্যন্ত এখানেও কোনো কনসার্নের বিষয় কিন্তু না। ঠিক আছে, মোটামুটি এখান থেকে আমরা গ্লোবাল এবং কারেন্সির ভিউটা দেখলাম। এবার আমরা ইন্ডিয়ান মার্কেটের ওভারঅল ভিউ দেখব। ঠিক আছে, আজকে নিফটিতে একটা আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল পেয়েছি। অলমোস্ট 20th অক্টোবরের পরে এরকম কিন্তু বুলিশ সাইন আমরা পাইনি আজকে যেরকম পেয়েছি, কারণ নিচের লেভেল ছিল আজকে 450 থেকে 700 পর্যন্ত, মানে অলমোস্ট 250 পয়েন্টের মুভ কিন্তু আমরা নিচের থেকে পেয়েছি এবং সেটা কন্টিনিউয়াস পেয়েছি, সেখানে কিন্তু কোনো রকম ব্রিজ হয়নি। ঠিক আছে, তাহলে নিফটির এখন ইমিডিয়েট সাপোর্ট লেভেল কি থাকবে? ইমিডিয়েট আমরা সাপোর্ট লেভেল পাবো 588 থেকে 600, যেটা আমাদের 21 মুভিং অ্যাভারেজ, এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স পাবো 25,800। গিফট নিফটি ঠিক যেমন নিফটি বিহেভ করেছে, গিফট নিফটিও একইভাবে বিহেভ করেছে, এখনও পর্যন্ত তেমন কোনো আমরা চেঞ্জ দেখতে পাইনি। আমরা ইন্ডিয়া ভিক্স মোটামুটি 1.5% ওপরে আছে, কিন্তু 12.5 যে রেঞ্জ 12.5 রেঞ্জ সেখানেই ট্রেড করছে, এখান থেকেও তেমন কোনো আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার আমরা আসি নিফটির ব্রডার মার্কেট ইন্ডেক্সে। এটা আমাদের আইডেন্টিফাই করবে যে মার্কেটের ওভারঅল নিফটির বাইরের যে স্টক তাতে কীরকম স্ট্রেংথ আছে। ঠিক আছে, এবার মিড ক্যাপে আমরা দেখতে পাচ্ছি 0.5% ওপরে আছে, নিফটিও 0.5% আজকে ওপরে, মিড ক্যাপও 0.5% ওপরে। ঠিক আছে, তার মানে নিফটি এবং লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ওভারঅল 0.5% ওপরে, এবং যে ক্যান্ডেল নিফটিতে দেখেছি সেম ক্যান্ডেল এখানেও দেখছি তাই, এবং এটা অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার অল টাইম হাই যদি ব্রিজ করে তাহলে আবার মিড ক্যাপে আবার একটা আমরা র্যালি দেখতে পারি। ঠিক আছে, আপনারা সেক্টর স্পেসিফিক বা স্টক স্পেসিফিক যদি খোঁজেন তো এখন অনেক স্টক আছে যেগুলো রিস্ক টু রিওয়ার্ডে অনুযায়ী একটা ভালো মোমেন্টাম ব্রেকআউট দিচ্ছে, যেমন বেশ কিছু সেক্টর যেমন অয়েল অ্যান্ড গ্যাস, যেমন ডিফেন্স, এই সেক্টরগুলো কিন্তু বেশ স্ট্রং আছে, এখানে কিন্তু আপনারা নজর রাখতে পারেন। ঠিক আছে, কিন্তু স্মল ক্যাপে কিন্তু আমরা সেভাবে কোনো মুভ পাইনি এবং অপেক্ষাকৃত ফ্ল্যাট টু বেয়ারিশ আমরা দেখছি। তার মানে কি স্মল ক্যাপ অপেক্ষাকৃত এখনও পর্যন্ত উইক আছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। দ্যাট ইজ দ্য মোর কনসার্ন অ্যাবাউট দিস টু, মাইক্রো ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ এখনও পর্যন্ত সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, এটা কিন্তু একটা কনসার্ন। যে আপনারা যারা এসআইপি করছেন আপনারা কিন্তু এসআইপিকে বন্ধ করবেন না। ঠিক আছে, যত মার্কেট পড়ে সেই টাইমটা হলো বেস্ট টাইম এসআইপি করার জন্য। ঠিক আছে, যে মার্কেটে সমস্ত এসআইপি বাড়ছে না সেজন্য আমরা কিন্তু এসআইপি বন্ধ করবো, সেটা যেন আপনারা কোনোভাবেই করবেন না প্লিজ।
এবার আমরা দেখি সেক্টরিয়াল ভিউয়ে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখছি মোটামুটি সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরেই ট্রেড করছে এবং আজকে কিন্তু নিচের থেকে শর্ট কভারিং একটা ভালো একটা র্যালি আমরা দেখেছি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেও। এটা ফাইন্যান্সিয়াল সার্ভিস এখনও পর্যন্ত স্ট্রং আছে, ঠিক আছে, আজকে নিচের থেকে ভালো র্যালি দেখি। নিফটি আইটি কিন্তু লাস্ট 2-3 দিনের মধ্যে একটা মোমেন্টাম নিচ্ছে, ঠিক আছে। এখনও পর্যন্ত ওভারঅল যে ব্রডার মার্কেট সে বা একটা মিডিয়াম টু লং টার্মে নিফটি এখন আইটি ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু লাস্ট 2 দিনে আমরা দেখেছি কিন্তু নিফটি আইটির একটা পজিটিভ মুভ। এখানে একটা ট্রেড ডিলের কথা হচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প, আর নিফটি আইটি মেনলি ইউএস মার্কেটটাকে ফলো করে। ইউএস মার্কেটেও যেহেতু অনেকটা ওপরে ছিল আজকে, প্রায় আমরা দেখলাম 10%, নিফটি আইটি কিন্তু সেগুলোকে ফলো করছে, ঠিক আছে। এরপর নিফটি অটোতে আমরা কিন্তু আজকে বেশ একটা পজিটিভ মুভ পেয়েছি এবং এই নিফটি অটো যদি এই মোমেন্টামটাকে কন্টিনিউ করে তাহলে কিন্তু নিফটি অটোতে আবার একটা আমরা মুভ দেখতে পারি। এটাকে আমাদের লিড করেছে এমএনএম কিন্তু আজকে অল টাইম হাইয়ে ক্লোজ করেছে এবং আপনারা কিন্তু কোনো স্টক না নিজেরা অ্যানালিসিস করে নেবেন না, ঠিক আছে। আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস করছি। নিফটি অটো তার মানে আমরা একটা বুলিশ সাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। নিফটি অটো কিন্তু যদি আবার ওপরের দিকে যায় তাহলে একটা দেখতে পারি আপ মুভ, সেটাভাবে আপনারা স্টক স্পেসিফিক দেখবেন। নিফটি ফার্মাতে এখনও পর্যন্ত তেমন কোনো মুভ নেই এবং ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। নিফটি মেটালে কিন্তু আবার একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে ট্রেড করছে। নিফটি মেটাল এতদিন পর্যন্ত একটা পুল ব্যাক নিয়েছিল যেটা আমাদের প্রিভিয়াস অল টাইম হাই জোনে, এবং সেটা কিন্তু একটা বেশ ভালো সাইন আবার ওপরের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু নিফটি মেটালের দিকেও কিন্তু নজর ট্র্যাকে রাখবেন। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু আবার অল টাইম হাইয়ের কাছেই আজকে ক্লোজ করেছে, এমনকি আগের যে প্রিভিয়াস অল টাইম হাই ছিল তার সেখানেই ক্লোজ করেছে। কালকে যদি এখান থেকে ব্রেকআউট দেখি তাহলে অয়েল অ্যান্ড গ্যাসের যে মেজর স্টকস আছে সেখানে যদি আপনারা কোনো রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী ভালো শর্ট টার্ম সুইং বা মিডিয়াম টার্ম সুইং যদি আপনারা দেখতে পারেন সেখানে আপনারা নজর রাখতে পারেন, ঠিক আছে। এফএমসিজি এখনও পর্যন্ত তেমন ট্র্যাক করার কিছু আমরা কোনো সাইন দেখতে পাচ্ছি না। নিফটি রিয়ালিটিতেও তেমন কোনো সাইডওয়েজ টু নেগেটিভ ট্রেন্ডেরই আছে। তারপর নিফটি কনজিউমার ডিউরেবিলিটি, এটাও একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে, এখানেও তেমন কোনো আমরা স্ট্রং মুভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। নিফটি ক্যাপিটাল গুডসে কিন্তু একটা ব্রেকআউট পেয়েছি, কিন্তু একটা ভালো ব্রেকআউট পেয়েছি। দেখুন আপ লং টার্ম ট্রেন্ড কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ বলা ভুল, সাইডওয়েজ আছে, কিন্তু শর্ট টার্ম ট্রেন্ডে কিন্তু আমরা একটা ব্রেকআউট পেয়েছি, ঠিক আছে। এবার যদি প্রিভিয়াস হাই মানে অ্যাপ্রক্স ৭১,৬০০ যদি এটাকে ব্রিজ করে তাহলে কিন্তু এখান থেকে নিফটি ক্যাপিটাল গুডসে কিন্তু আমরা র্যালি দেখতে পারি। নিফটি ক্যাপিটাল গুডসের মধ্যে কোন ধরনের স্টক আছে? নিফটি ক্যাপিটাল গুডসের মধ্যে ডিফেন্স আছে, তারপরে যারা ইন্ডাস্ট্রিয়াল গুডস বানায় তারা আছে। এবার সেই ধরনের স্টকে কিন্তু আপনারা নজর রাখতে পারেন, ঠিক আছে। এবং কালকের যে দিল্লিতে যে ব্লাস্টের যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা কিন্তু খুবই মর্মান্তিক ঘটনা। যারা করেছে তাদের অবশ্যই আশা করছি আমাদের গভর্নমেন্ট সঠিক শাস্তি দেবে এবং খুব তাড়াতাড়ি দেবে। এই ধরনের মর্মান্তিক ঘটনা দেশকে পুরো হেলিয়ে দেয়। এবং কিন্তু আমরা যদি মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমাদের ডিফেন্স সেক্টর কিন্তু এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন কিন্তু একটা পজিটিভ মুভ দেয়। প্লাস কারণ কি, একটা ডিফেন্সে একটা সম্পর্কে একটা নিউজ আসতে পারে বা ডিফেন্স আরও স্ট্রং হতে পারে। কি কারা করেছে সেটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানেন। এই এমন একটা দেশ, সে যত শান্তি কোনোভাবেই চায় না, শুধুমাত্র কখন কোথা দিয়ে অশান্তি করবে সেটাই তারা শুধু খুঁজে বেড়ায়। এবার সেখানেও কি সঠিক একটা নির্দেশ বা একটা সঠিক নিয়ম নীতি তৈরি করে যা ডিসিশান নেবে সেটা অবশ্যই যেন আমাদের জন্য ভালো হয়, কিন্তু ডিফেন্সটাকে নজরে রাখবেন, ঠিক আছে। পিএসইউ ব্যাংক এখনও পর্যন্ত কিন্তু আমরা একটা সাইডওয়েজ রেঞ্জই পাচ্ছি, কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং পিএসইউ ব্যাংক কিন্তু যথেষ্ট স্ট্রং আছে। তাহলে আমরা কি কি সেক্টর পেলাম? পিএসইউ ব্যাংক পেলাম, মেটাল, তার অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি অটো, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি ডিফেন্স, এই ধরনের সেক্টরগুলো কিন্তু এখনও অপেক্ষাকৃত স্ট্রং আছে। এবং আপনারা খুঁজবেন মিড ক্যাপ বা লার্জ ক্যাপ কোনো স্টক সেখানে লিড করছে কিনা, ঠিক আছে। কারণ স্মল ক্যাপ
মাইক্রো ক্যাপ অপেক্ষাকৃত সেক্টর যেহেতু উইক আছে, নিচের দিকে যাচ্ছে, আমরা এখন প্লে করব বড় স্টকে। যখন আবার স্মল ক্যাপ মিড ক্যাপে র্যালি আসবে আমরা তখন আবার স্মল ক্যাপ মিড ক্যাপে প্লে করব। কিন্তু এখন যেহেতু লার্জ ক্যাপ মিড ক্যাপে র্যালি চলছে, তখন আমরা চেষ্টা করব লার্জ ক্যাপ মিড ক্যাপ এগুলোকে দিয়ে প্লে করার, ঠিক আছে। এখন আরেকটা জায়গায় খুব ভালো একটা চেঞ্জ পাচ্ছি, সেটা হলো ডেভেলপমেন্ট পাচ্ছি, সেটা হলো কমোডিটিতে। কমোডিটির কিন্তু একটা ভালো মোমেন্টামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা কালকে আলোচনা করছিলাম যে নিফটি ওপরে গেলে গোল্ড সিলভার এগুলো কিন্তু কালকে একটা শর্ট রেঞ্জ ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। এবার শর্ট রেঞ্জ ব্রেকআউট দেওয়ার পর তার ওপরে ট্রেড করছে। গোল্ড কি দেখতে পাচ্ছি, আজকে সকালে যে ওপরের রেঞ্জ থেকে এখন একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু আসল মুভমেন্ট যখন ইউএস মার্কেট ওপেন হয় তখন আমরা দেখতে পারি, ঠিক আছে। এবং এখনও পর্যন্ত গোল্ড 0.7% আপ। এবার ওপরের দিকে গেলে ফার্স্ট রেজিস্ট্যান্স নেবে 1,27,000 আশেপাশে, ঠিক আছে। এবং নিচের দিকে 1,24,000 এখানেই একটা সাপোর্ট নিতে পারে। আর তার থেকেও যদি আবার নিচের দিকে নামে তাহলে 1,22,600 এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। সিলভার দেখি, সিলভার কিন্তু 1.5% ওপরে আছে এখনও পর্যন্ত, সেটা কিন্তু একটা পজিটিভ সাইন। এটার উপরে যদি যায়, এখানে যদি স্টেবল করে বা ওপরের দিকে যায়, তাহলে নেক্সট জোন আমরা পাবো কত, 1,60,000 একটা জোন পাবো, ঠিক আছে। এবং তার উপরে গেলে কিন্তু একটা বড় একটা রেঞ্জ খুলে যাবে, 1,70,000 কিন্তু রেঞ্জ খুলে যাবে। দ্যাট উইল বি ভেরি গুড, ঠিক আছে। এরপর ক্রুডে 0.7% আপ পাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত যতক্ষণ না এই 5,400 লেভেল ক্রস করে এর ওপরে ট্রেড করবে বা 5,500 ওপরে যতক্ষণ আর যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে একটা সাইড ওয়েজ টু বেয়ারিশ প্লেই হবে, ঠিক আছে। এরপর নেট গ্যাস আজকে এখনও পর্যন্ত সাইড ওয়েজ রেঞ্জে প্লে করছে। ওপরের রেজিস্ট্যান্স লেভেল আছে এই 388, 390 এবং তার ওপরে 400, নিচের দিকের লেভেল হলো 373, ঠিক আছে। এটা মোটামুটি আমরা কমোডিটির যে মেজর চারটি টিকার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমরা শেষে আলোচনা করব ক্রিপ্টো সম্পর্কে। আমরা দেখছি ক্রিপ্টো কোথায়, দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস ক্রিপ্টো কত সুন্দরভাবে ফলো করছে। এই যে 1,07,000 এটাকে হাই করে আজকে কিন্তু ট্রেড করছে 1,05,000, ঠিক আছে। 2,000 পয়েন্ট কিন্তু এখান থেকে নিচের দিকে ট্রেড করছে। তাহলে কত সুন্দরভাবে এখানে টেকনিক্যাল অ্যানালিসিসটাকে ফলো করছে। তাহলে ওপরের দিকে রেজিস্ট্যান্স সেম থাকছে 1,07,000 এবং নিচের দিকে সাপোর্ট থাকবে 1,01,000, ঠিক আছে। এবং ইথেরিয়ামে আমরা দেখছি আজকে একটা সাইড ওয়েজ রেঞ্জই প্লে করছে। ওপরের দিকে রেজিস্ট্যান্স সেম থাকবে, যেটা কালকে ডিসকাস করেছিলাম, 3,660 to 70, আর নিচের দিকে এই 3,380, মানে এই যে রেঞ্জ এটাকেই এখন প্লে করছে কিন্তু ইথেরিয়াম, ঠিক আছে। এটা আমরা কমোডিটির ভিউ কিন্তু দেখলাম। এরপরে একটা জিনিস আছে, সেটা হলো মার্কেট ব্রেথ সম্পর্কে আমরা একটু দেখব, ঠিক আছে, ক্লাস শেষ করার আগে। মার্কেট ব্রেথ আমরা দেখি কোথার থেকে, স্টকস গ্রিক্স এমবিআই থেকে, এবং সমস্ত আমরা টেকনিক্যাল চার্ট আলোচনা করি ট্রেডিং ভিউ থেকে, ঠিক আছে। এবং দুটোই ফ্রি সফটওয়্যার এখনও পর্যন্ত। মার্কেট ব্রেথ আজকে যেহেতু ওভারঅল মার্কেটে আপ মুভ হয়েছে সেহেতু অপেক্ষাকৃত পজিটিভ থাকার কথা, কিন্তু আমরা দেখব 4 আওয়ার চেঞ্জ 93 থেকে 136 হয়েছে, মোটামুটি 40%-এর একটা চেঞ্জ আছে 4.5 আরে, ঠিক আছে। 20 আওয়ার চেঞ্জ ফ্ল্যাট, ঠিক আছে, মানে 20 আরে খুব একটা চেঞ্জ হয়নি। 50 আওয়ার চেঞ্জ ফ্ল্যাট। তারপরে 52 উইক হাই, এটা কিন্তু একটা কনসার্নিং জিনিস। 52 উইক হাই কিন্তু অপেক্ষাকৃত কম স্টক মেরেছে, ঠিক আছে। আগের দিন 2.1 ছিল, আজকে কি হয়েছে 1.3, মার্কেট ওপরের দিকে উঠেছে, কিন্তু 52 উইক হাই যদি না মারে সেটা কিন্তু একটা কনসার্নিং জিনিস, ঠিক আছে। এবং 52 উইক লো যে কমেছে সেটা কিন্তু না, 52 উইক লো কালকে 4.1 ছিল, আজকেও কিন্তু 4 আছে। 52 উইক হাই লো থেকে যদি আমরা মার্কেট ব্রেথ অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা একটা সাইডওয়েজ টু বেয়ারিশ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে ওভারঅল বাকিও কিন্তু আমরা একটা সাইডওয়েজ পাচ্ছি। এখানে আমরা দেখব 10, 20, 50 এবং 200। 10 32%, 20 প্লাস আছে 35%, যেটা কালকের থেকে অপেক্ষাকৃত ফ্ল্যাটই এটাকে বলা যেতে পারে। 1-2% চেঞ্জটাকে তেমন কোনো মেজর চেঞ্জ না। এবং 50
নিচে এসছে এবং 200 ডেমা এবং 50 ডেমার নিচে এসছে আজকে কিন্তু স্টক, কিন্তু ওপরে যায়নি। তার কারণ কি, মেজরলি স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এরা কিন্তু নেগেটিভ সাইডে প্লে হয়েছে আজকে, কিন্তু অতটা কিন্তু ব্রডার মার্কেটে উপরের দিকে যায়নি। কারা উপরের দিকে গেছে? নিফটি লার্জ ক্যাপ এবং নিফটি মিড ক্যাপের কিছু সিলেক্টিভ স্টক, পার্টিকুলারলি নিফটি অটো নিফটি অটো এবং নিফটি আইটি এরা লিড করেছে। ঠিক আছে, সেই জন্য ব্রডার মার্কেটে কিন্তু একটা সাইড ওয়েজ টু বেয়ারিশ ট্রেন্ড পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের মার্কেট ব্রেডটা ব্রডার মার্কেটটাকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, এখানে যেহেতু মার্কেট ক্যাপ ওয়াইজ ব্রেড না, এটা নাম্বার ওয়াইজ ব্রেড, মানে কতগুলো স্টক উপরে নিচে গেছে, সেই জন্য কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইড ওয়েজ টু বেয়ারিশ। কারণ লার্জ ক্যাপের থেকে আমাদের মার্কেটে মিড ক্যাপ, স্মল ক্যাপ এগুলো অনেক বেশি। মিড ক্যাপ, স্মল ক্যাপের যখন আমরা র্যালি দেখতে পাবো বা তখন যে স্ট্রং দেখতে পাবো, মার্কেট ব্রেডকে কি দেখবো, যে অপেক্ষাকৃত অনেক বেশি যাচ্ছে। ঠিক আছে, আর যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ প্লে করতে হয় তাহলে আমাদের মেন ফোকাস করতে হবে নিফটির ওপরে। ঠিক আছে, এখন নিফটি এবং মিড ক্যাপ এটাকে আজকে দেখলাম আমরা অপেক্ষাকৃত স্ট্রং, এবং স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ অপেক্ষাকৃত উইক। তার সঙ্গে সিলেক্টিভ কিছু সেক্টর আমরা দেখলাম, এবং দেখলাম যে কমোডিটি সেটা কিন্তু একটা ভালো স্ট্রং আছে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি মার্কেট ভিউয়ের। যাওয়ার আগে দু একটা কথা বলে দিয়ে যাই, সেটা হলো যদি আপনারা নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস ভিউ দেখতে চান তাহলে অবশ্যই নিফটি টেকনিক্যাল অ্যানালিসিসের যে ক্লাসটা আছে সেটাকে ফলো করবেন ইন ডিটেলসে। সেখানে আমি নিফটি সম্পর্কে আলোচনা করছি, এখানে মার্কেট ভিউ সম্পর্কে আলোচনা করলাম। এবং যদি টেকনিক্যাল অ্যানালিসিস শুরু থেকে মানে পুরো বেসিক টু অ্যাডভান্স শিখতে চান, অবশ্যই আমাদের যে চার্টেজের মধ্যে যে টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স আমাদের যে ক্লাস, প্রতিটা টপিকের ওপর যেটা ব্রড ক্লাস, নট এ শর্ট ভিডিও ইয়া রিলস। ঠিক আছে, সেটাকে অবশ্যই আপনারা ফলো করবেন এবং সেটাকে আপনারা কিন্তু অনুগ্রহ করে করবেন। এমন না যে এখানে আমরা কোনো শর্ট ভিডিও বা রিলস বানাই না, আমরা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার মার্কেটে 8 ডিজিট 9 ডিজিট দিয়ে কাজ করি, যে মোস্টলি 8 ডিজিট অ্যামাউন্ট দিয়ে আমরা কাজ করি সেখান থেকে, এবং এফএনওতে ট্রেড করি। প্লাস এমন কোনো সেগমেন্ট নেই মার্কেটে যেখানে আমরা কাজ করি না। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা মার্কেটে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকি। ঠিক আছে, তার মধ্যেই আপনাদের জন্য এই ধরনের একটা দুটো যে আমাদের ক্লাসগুলো বানিয়ে আপনাদের এখানে পোস্ট করি। ঠিক আছে, এবং করার উদ্দেশ্য কি, যাতে আপনারা শিখে না লস করতে করেন। আপনারা কতটা প্রফিট করবেন সেটা আমাদের মেন উদ্দেশ্য না, আপনাদের পকেট থেকে যেন টাকা লস না হয় মার্কেটে। প্রতিদিন আমাদের কাছে একটা দুটো কমপক্ষে কল আসেই যে আমার আজকে 10,000 টাকা লস হয়েছে, কারোর হয় 20,000 টাকা। এই জাস্ট 7-8 দিন আগে একজন কল করে বলল আমার 2.5 লক্ষ টাকা শুধুমাত্র কল বাই করেছিলাম নিফটিতে, তাতে লস হয়েছে। 2.5 লক্ষ টাকা ইজ নট এ স্মল অ্যামাউন্ট। ঠিক আছে, যারা বেসিক লেভেল এমপ্লয়ি বা যারা ফ্রেশার তাদের 1 বছরের স্যালারি হলো 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, সেটা কিন্তু একদিনে কয়েক মিনিটের মধ্যে কিন্তু লস হতে পারে। সেহেতু আপনারা না শিখে কোনো অ্যানালিসিস করবেন না, কাজ করবেন না। প্লিজ শিখে নিন টেকনিক্যাল অ্যানালিসিস ফ্রি অফ কস্ট, বাংলায় এত ডিটেলসে আপনারা কোনো পেড কোর্সের মধ্যে পাবেন না। ঠিক আছে, এটুকু আমি বলতে পারি, কারণ আমরা অনেক পেড কোর্স যখন মার্কেট আমরা শুরু করি তখন করেছিলাম, আমরা পাইনি, এমনকি হিন্দিতে ইংরাজিতেও পাইনি। ঠিক আছে, খুব রেয়ারলি 1-2 আছেন, এবং অলমোস্ট তারা যে কস্টটা নেন সেটা যারা বেসিকে শিখতে যাচ্ছে তাদের জন্য অ্যাফোর্ডেবল নয়। ঠিক আছে, আমি যেহেতু অনেক কিছু ওপেন সোর্স থেকে পেয়েছি, এখন আমার কর্তব্য কিছু ওপেন সোর্সকে দেওয়ার। ঠিক আছে, সেই জন্য একমাত্র কিন্তু আমরা এটা করছি। এবং ক্লাসগুলো যদি মনে হয় আপনাদের যে আমরা কিছু ইনপুট পাচ্ছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এখান থেকে এটা বুঝতে পারছি, বা আমার ক্লাসটি ভালো লেগেছে, বা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, এটাকে নেক্সট ক্লাসে যেন আমার ডাউটটা এটা ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এতক্ষণ ক্লাসটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আবার আমরা আগামী দিন দেখা হচ্ছে। বাই, সবাই ভালো থাকবেন।